আজকে আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটা সুপারমার্কেটের ভিডিও শেয়ার করব। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন এই টাইপের ভিডিওগুলো অনেক পছন্দ করেন। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি ৮ থেকে ৯,০০০ টাকায় সকাল বিকালের নাস্তা কিনবো শুধুমাত্র আজকে ১০ থেকে ১৫ দিনে। তো কি পাই আর কেমন পাই সেটাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আজকের ওয়েদার এত বাজে ছিল যে একটু পরে হয়তো বৃষ্টি হতে পারে। ওয়েদারে অলরেডি বৃষ্টি শো করতেছিল কিন্তু পড়তেছিল না, এই সুযোগে বের হয়ে গিয়েছি। আর এত ঠান্ডা ছিল বাইরে, এদিকে অতিরিক্ত দুষ্টুমি করতে গিয়ে ব্যথা পাইছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি বলতেছিলাম আরও ভালো হয়েছে, আমি জানি না আমি কেমন মা। আচ্ছা যাই হোক, এখানে আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি। আমি জাস্ট ভিডিও করব আর ও কিনবে এমন একটা ব্যাপার। নর্মালি আমি এটাই করি। তো আমি হুদাই ঢং করে একটু গ্লাভস পরছি, মানে নিব। আমি নিতে দেখতে ভিডিও অন করতে করতে ও অলরেডি নিয়ে ফেলেছে সব। এদিকে আমি একটা পাতা ছিঁড়তে গিয়ে বোটাসে উঠে ফেলছি। যাক, এই তো উইমেন, হা। এই সময়ের এখানকার কমলা অনেক মজা। নর্মালি আমি খুব একটা পছন্দ না করলে এই সময় অনেক পছন্দ করি, একদম রিয়েল পুকি বলা চলে। তো অন্যরকম একটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে লিচু। বাংলাদেশের লিচুর মতো এত টেস্ট না বা মিষ্টিও না, বাট এই যে খাচ্ছি, মানসিক প্রশান্তি এটাই যথেষ্ট। মনের লিচুই বড় লিচু। মিষ্টি আসলে হয় কিন্তু বাংলাদেশের মতো না, ওটাই মূলত বুঝাচ্ছিলাম। আর এখানে এত বড় বড় খেজুর দিয়ে অনেক অবাক হয়েছি। আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল, একদম টসটসে রসালো ছিল। এরপরে আমার সবচেয়ে পছন্দের কাস্তানিয়া বাদাম। যারা ইতালিতে আছেন আশা করি সবাই চিনেন, আমার অনেক পছন্দের। আর এটার উপর ডিসকাউন্ট চলতেছিল দেখে একদম 1 কেজি নিয়ে নিয়েছি। পরে বাসায় এসে আমার জন্য আফসোস করতেছিল যে আরও 1 কেজি কেন নিয়ে নেয়, কারণ নর্মালি এই কাস্তানিয়া বাদামের উপরে এত বড় ডিসকাউন্ট কখনো দেখে নাই। এরপরে একটু পরে এসে দেখি কমলার উপরে আরও বেশি ডিসকাউন্ট দিয়েছে। পরে আমরা যেগুলো কেজিতে মেপে রেখেছিলাম ওইগুলো রেখে দিয়েছি। দেন আমরা পুরো বাস্কেট একটা নিয়ে নিয়েছি। এখানে 2.5 কেজির মতো ছিল, বাট প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল। ফুলকপি অনেক সুন্দর ছিল দেখে একটা নিয়ে নিয়েছিল। আর কলা তো মাস্ট, আমার জামাই সবচেয়ে পছন্দের ফল হচ্ছে কলা। আপেল তো একদমই পছন্দ করি না আমি, কিন্তু ব্যাপারটা হয়েছে কি আজকে এত বেশি ডিসকাউন্ট দিয়েছিল যে নিয়েছি। খাই আর না খাই অন্তত ঘরে থাকবে, কারণ সহজে নষ্ট হয় না। আর আমার ছেলের সবচেয়ে পছন্দের হচ্ছে আনারস। এত রকমের সুস্বাদু ফল থাকতে সে শুধু আনারসই খাবে, যদিও আমি বেশি দেই না। সাথে একটু লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ ভর্তার জন্য এটা মাছ লাগেই। এই ট্রেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু প্রাইস দেখে তো আমি অবাক। তারপরে সকালের নাস্তা বা বিকেলের নাস্তার জন্য আমার জামাই এই রকমের নাস্তাগুলো দেখতেছিল, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। আমি একদম ডিফারেন্ট রকমের মানুষ। আমার জামাই কাজে নিয়ে যায় বা আমার ছেলে যে স্কুলে যাবে ওই জন্য মূলত এগুলো নেওয়া হয়। আমি হচ্ছে বাড়িও নাস্তা করি না। যখন দেখা যায় ফ্রেন্ডরা সহ একসাথে হয়েছি বা জামাই খাওয়াতে চাইতেছে, তখন বাইরের নাস্তা নর্মালি আমি কমই পছন্দ করি। তো বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিমও লাগতো, যেটা আমাদের সকালের নাস্তায় মাস্ট থাকেই। তো আমার ছেলে দৌড় দিয়ে তার পছন্দের চকলেট নিয়ে আসছে, বাট না, তার বাবা এটা নিয়ে দিবে না, অন্য একটা নিয়ে দিবে। পরে আমরা অর্ধেক বাজার করার পরে মনে হয়েছে না, আমাদের একটা ঝুড়িতে হবে না, আরও একটা নিতে হবে। তো ও এগুলোকে সেট করতেছিল। আর শিলের সবচেয়ে পছন্দের বিস্কুট নিচ্ছিলাম। আগে এগুলো 1 কেজি ছিল যে দামে, এখন 700 গ্রাম সেই দামে করছে। মোটামুটি সব জিনিসের এত দাম বাড়ছে। আমরা যারা ইউরোপে বা ইতালি বা আমার আশেপাশের দেশে থাকেন তারা অবশ্যই জানেন যে কোয়ান্টিটি কমিয়ে ফেলেছে, কিন্তু প্রাইস হয় আগের মতোই আছে, না হলে অনেক বাড়ছে। দুধ লাগতো, পরে দুধ নিয়ে নিয়েছে। এরপর আমার জামাই বলতেছিল যে এটা একটা নিয়ে দেখি, অনেক সময় সস্তা জিনিস অনেক মজা হয়, যদি ভালো লাগে নেক্সট নিব, না হলে না। এরপর চিনি, তারপর আমার পছন্দের চকলেটস, তারপরে আরশিলের পছন্দের চকলেট। ও এটার জন্যই মূলত আসছে আজকে আমাদের সাথে। আর ও শুধু দৌড়াচ্ছিল যে কখনো চকলেটের সেকশনটা আসবে আর ওর পছন্দের চকলেট নিয়ে নেবে। চুলমুল একদম এলোমেলো হয়ে আছে। এরপরে হচ্ছে আমার পছন্দের শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি এই শ্যাম্পুটাই ইউজ করি। তারপর মেকআপ সেকশনে একটু ঢুকলাম, যদিও আমার কেনার কিছু না। আমি রিসেন্টলি এই মাস্কারাটা ইউজ করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে, বাট আমি আগে যেটা ইউজ করি সেটাই আমার কাছে বেস্ট লাগে, আস্ট্রা যেটা ওইটা। তারপরে এসেন্সের একটা মাস্কারা অনেক ভাইরাল, আমার ইচ্ছা আছে নেক্সট আমি এটা নিব। নেক্সট বলতে আমি ইনশাল্লাহ 1-2 মাস পরে নিয়ে দেখবো যে এটা নাকি অনেক বেশি ভলিউম দেয়, একদম ইন্টারনেটে ভাইরাল। সো এটা একবার ট্রাই করতে হবে। আর প্রাইস খুবই রিজনেবল, মাত্র 3.5 ইউরো এরকম। এখানে এসেন্সের অনেক টাইপের মাস্কারাই ছিল, বাট আমি জানি না গোলাপিটাই কেন এত বেশি ভাইরাল। সো ট্রাই তো করতেই হবে। তারপরে ঘরের টুকটাক যা লাগবে একটু নিয়ে নিয়েছিলাম, যেটা চোখে পড়তেছিল। নর্মালি সুপার মার্কেট থেকে এগুলোই বাজার করা হয় আমাদের, আর বাঙালি দোকান থেকে গ্রোসারি যে আইটেমগুলো সেগুলোই বেশি করা হয়। তো আরশিলের জন্য চিপস দেখতেছিলাম যে সে কোনগুলো পছন্দ করে নেওয়ার জন্য। নর্মালি আজকে আমরা প্রায় 65 ইউরোর মতো বাজার করছি, কিন্তু এই বাজার যদি আগে করতাম প্রায় আরও 2-3 বছর আগে,
তখন হয়তো কি 40 টাকায় এই বাজার আমরা পেয়ে যাইতাম। এইরকম সব কিছু জিনিসই অনেক প্রাইস, কিছু করার নাই, পরিস্থিতি এমন, সব জায়গায় সেম অবস্থা। তারপর আমার মনে হয়েছিল যে আজকে আমরা কমই বাজার করছি। সে তার পছন্দের চকলেট পেয়ে সাথে সাথে খুলে ফেলছে। এই যে এখানে আমাদেরকে একটা কার্ড দিছিল, এখানে টিভি আর একটা গিফট ছিল, বাট আমরা কিছুই পাই নাই। এটা কেন দিছে সেটাও আমি জানি না আসলে। দেখেন পুরা গাড়ি ভরে গেছে। আরশিলকে মেবি হাঁটাই নিতে হবে ভাবতেছিলাম, যেহেতু ওর পুরা গাড়িতেই শুধু বাজার আর বাজার। তো এই সুপার মার্কেটে একটা সেকশনে বার আছে, ওখানে চিন্তা করলাম একটু কফি খাই। রিসেন্টলি কফিটা আমার এত ভালো লাগে, যদিও আমি বারের নাস্তা পছন্দ না করলেও কফিটা আমার এত ভালো লাগতেছে, তাও চিনি ছাড়া, আমি কেন সেটা জানি না। তো আমি এখানে একটু ঢং করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমার জামাই পাশ থেকে বলতেছিল যে নাস্তা ট্রাই করার জন্য, কিন্তু না, আমি খাইনি, আমি শুধু কফিটাই খাইছি। এবার বারবার বাইরের ওয়েদার চেক করতেছিলাম যে কি অবস্থা, মনে হচ্ছে যে বৃষ্টি হবে আবার হবে না। কিন্তু খুবই লাকিলি বলা যায়, আমরা যখনই বের হয়েছি 5 মিনিট পর পরে বৃষ্টি শুরু হয়েছে। হালকা একটু ভিজছি, বাট বাসায় আসতে পারছি, এটাই অনেক। একটু চিনি দিছি, জাস্ট 4 ভাগের 1 ভাগ। কফিটা অনেক এনজয় করছি। এরপরে বাইরে বের হয়ে দেখি যে এত ঠান্ডা পারছে, আমার জামাই তো অলরেডি টুপি টুপি দিয়ে দিছে। ওরে নিয়ে হাসতেছিলাম, ঠিক আছে, কিন্তু একটু পর আমিও দিয়ে দিয়েছি, কারণ কান টান একদম ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছিলো, এমন এক অবস্থা। পরে চিন্তা করলাম না, বেচারাকে থাক, ঠান্ডা খাওয়াই লাভ নাই, ওকে আবার ঢেকে দিছি। তবে আসার সময় একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, মনে হয়েছে যে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু না, যাওয়ার সময় ওয়েদারটা একটু ব্রাইট হয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এইটাই। এই লুনা পার্কে যদি যাই আপনার সাথে ভিডিও শেয়ার করবো মাস্ট, বাট এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ অনেক জোরে বৃষ্টি আসতেছে। টাটা।